পাঠ্য বই নিম্নমানের কাগজ ঠেকাতে ছাপাখানাগুলো সিসিটিভির আওতায় আনা হচ্ছে। বই ছাপানোর কাজ পেতে হলে অবশ্যই থাকতে হবে সিসিটিভি। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করবে এনসিটিভি। সেই সঙ্গে ডিসেম্বরেই সব শিক্ষার্থীকে বই দেওয়ার পরিকল্পনা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত বছরের চেয়ে এবার বইয়ের কাগজের মান ছিল ভালো, তবে 15 থেকে 20% বইয়ের কাগজ ছিল নিম্নমানের। তাই এবার কঠোর হচ্ছে এনসিটিভি। ঘোষণা দেয়া হয়েছে কাজ পেতে হলে ছাপাখানায় থাকতে হবে সিসিটিভি। এজন্য এনসিটিভিতে বসানো হচ্ছে কন্ট্রোল রুম। সেখান থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। প্রতিটা প্রেসে, মেশিনগুলিতে এবং কাগজের রোলগুলি যেসব জায়গা আছে সেগুলি সিসি ক্যামেরার প্রভিশনের আমার টেন্ডার কোটেশনে আমরা ব্যবস্থা করেছি এবং সেটার আইপি লিঙ্ক সহ আমরা নিয়ে আসছি। এই কারণে যে আমার এখানেই আমার পাশের রুমেই একটা কন্ট্রোল সেন্টার হবে। এবছর ছাপানো হবে 32 কোটি বই। এরই মধ্যে দরপত্রের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নভেম্বরের মধ্যে বই ছাপিয়ে ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। যে বার্ষিক পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন সবার হাতে বইগুলি দিয়ে দেওয়া, 1 তারিখে যিনি বইটা নিয়ে আসে, এরকম চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন এরকম ফাইনাল সিদ্ধান্ত হয় নাই, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে। বই মানে বই নির্দিষ্ট জায়গায় প্রিজার্ভ থাকবে, তারপরে সিদ্ধান্ত যেটা নেয় সরকার সেই হিসেবে বইগুলি ডিস্ট্রিবিউট হবে। মুদ্রণ মালিক সমিতি বলছে, কোনো প্রতিষ্ঠান যাতে সক্ষমতার বেশি কাজ না পায় সেদিকে সতর্ক থাকতে হবে। কাগজ নেওয়ার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যে পরিকল্পনা নিয়েছে অত্যন্ত সুষ্ঠু পরিকল্পনা। শুধু 2টা জায়গায় করতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ সামর্থ্যের বাইরে কেউ কাজ না পায় এবং যারা ইচ্ছাকৃত বিলম্ব করে পরে খারাপ বই দিয়ে এদেরকে প্রতিহত করে। এই 2 জায়গায় হাত দিলে আমার বিশ্বাস এনসিটিভি যথাযথ মানে যথাসময়ে বই দেওয়া সম্ভব। নিম্নমানের কাগজে বই দেয়া 16টি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে এনসিটিভি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।